আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, মানে আমরা যদি কেষ্টপুর থেকে আসি, টোটাল এখানে হচ্ছে আপনার নিয়ার অ্যাবাউট 28 কিলোমিটার হবে এই আমাদের ডেস্টিনেশন। তো এখান থেকে দেখুন যতদূর দেখা যাচ্ছে সব কিন্তু ভেরি, মানে বোঝা যায় এখানকার ভেরি থেকে সমস্ত যে মাছ হয়, টোটাল আমাদের শহরতলির বিভিন্ন জায়গা থেকে এখান থেকে এই মাছ সব সাপ্লাই যায়। আর আপনাদের টোটাল জায়গাটা ভালো করে দেখিনি আমরা কোথায় যাব এবং আমাদের ডেস্টিনেশন কোনটা। তো চলুন দেখুন, একদম সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে এই জায়গাটি, মানে আমার একটা ভাইয়ের বাড়ি, খুব সুন্দর জায়গাটা। এটা হেতাল বন। চলুন, এটাই হচ্ছে আমাদের সেই পিকনিকের স্পটটা। টোটালটা দেখুন। আচ্ছা, এইবার আসি আমরা আমাদের গন্তব্যস্থলে। এই বাড়িটি মোটামুটি পিকনিকের জন্য দেওয়া হয়। ছোট ফ্যামিলি যারা আসে তাদের নিয়ে খুব ভালোভাবেই হয়। বাড়িটার ভেতরে আমি দেখাচ্ছি কি কি আছে এবং বাড়িটার অ্যাম্বিয়েন্সটা কীরকম। এই ছোট্ট পুকুরটা আছে, এইখানে যারা আসে ঘুরতে শখে, ওইখানেও একটা পুকুর আছে, ওখানেও মাছ ধরা যায়। তো আমি একটু পরিচয় করে দিই, আমার ভাই ইন্দ্রজিৎ। ইন্দ্র, তোমাদের এই বাড়িটা তো খুবই ভালো লাগলো। তো তুমি একটু জাস্ট আমাদের বলো, কারণ এই ভিডিওটা অনেকেই দেখবে। এখানে আসতে গেলে কোথা থেকে আমরা, আমি তাও বলেছিলাম কেষ্টপুর থেকে যদি আমরা রওনা দিই, এখানে আসতে কতক্ষণ সময় লাগতে পারে বা কত কিলোমিটার? কেষ্টপুর থেকে এটা 26-27 কিলোমিটার হবে তোমার এই বাড়ি পর্যন্ত? এই পর্যন্ত। কেষ্টপুর ভিআইপি, যেখানে জগৎপুর অটো স্ট্যান্ড, মানে কেষ্টপুর ভিআইপি থেকে জগৎপুর যায়, ওখান থেকে 27 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এবার পার্সোনাল গাড়িতে যদি আসে তাহলে ওই খালপাড় ধরে আসলে এখানে, হ্যাঁ আমরা ধরো প্রাইভেট কার, নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসবো। সোনপুর ক্রস করে জামিরগাছি বাস স্ট্যান্ড ক্রস করে রাধানগর দিয়ে সোজা এসে একটা ব্রিজ পড়বে, ভাষাপাড়া ব্রিজ। ব্রিজ থেকে বাঁদিকে আসলেই এইটা আমার রাস্তার উপরে পড়ছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ ধরে আসলে এই মানে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে ছিমছাম কোনো জনকোলাহল থেকে অনেকটাই দূরে। এবার চলুন আমাদের বাড়িটা দেখাই, মানে যেখানে ওদের করে বসবো আমরা, কি কি আছে সব দেখাচ্ছি। এটা আছে বারান্দা, এখানে আপনার চেয়ার পাতা থাকবে। এটা কটা চেয়ার থাকে এখানে মোটামুটি? তো লাগে আনা যায়, 20-25 জনের আনা যায়। আচ্ছা, এটা লাইটটা লাগিয়ে জ্বালিয়ে দাও না ঘরে। লাইট আমার কি জানে কোনটা। এই তো ওখানে সব সুইচ লাগিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে ঘর। দেখুন সুন্দর একটা আপনার ড্রেসিং টেবিল আছে এখানে। এখানে একটা সোফা আছে, টিভি আছে, এসিও আছে, পাখাও আছে, মানে ভাষ্য একদম একটা বেড আছে বড়, যেখানে অনায়াসে আপনার 2-3 জন এখানে তো জাস্ট কেউ স্টে করে না, জাস্ট এসে পিকনিকের জন্য যতটুকু থাকতে হয়। তো এইখানেও আপনার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই দেখুন ওয়াশরুমটা, এখানে আপনার গিজার আছে, ওয়েস্টার্ন কমোড আছে, তার সঙ্গে জেট শাওয়ারও আছে। মানে খুব ভালো, মানে ছোট ফ্যামিলি নিয়ে যারা পিকনিক করতে আসবে তাদের জন্য খুব ভালো লাগবে। চলুন এবার বাইরের ভিউটা আপনাদের দেখাই। লাগলো এইদিকে কত সুন্দর পাপিসগুলি, এই টোটাল এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ বলছি, সুন্দর জায়গাটা দেখুন। এই পুরো জায়গাটাই হচ্ছে ওদের ভাইয়ের, ওখানে একটা ওদের কারখানা আছে। এই পুকুরটা আছে সামনে, খেজুর গাছ সবে কাটা শুরু করেছে। তো এটা দেখে নিন, এবং আপনারা যারা মানে একদিনের ডে আউটে একটা ছোট্ট সুন্দর একটা শান্ত পরিবেশে যদি আসতে চান, তাহলে এই জায়গাটার খুবই ভালো লাগলো। ঠিক আছে, আপনাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন।